কোলোসিয়াম, রোম শহরের বুকে ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা এক ইতিহাস, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। যে জায়গার বাতাসেও লুকিয়ে আছে সেই রোমান সাম্রাজ্যের রক্তাক্ত অতীতের গন্ধ। 2000 বছর আগে এখানে গ্ল্যাডিয়েটাররা লড়তো তাদের জীবনের শেষ লড়াই। তলোয়ার, যুদ্ধ, উল্লাস আর হাজার দর্শকের চিৎকারে কেঁপে উঠত পুরো অ্যারিনা। আজ সব শান্ত, কিন্তু দেওয়ালের ফাটলে এখনো টের পাওয়া যায় সেই দিনের প্রতিধ্বনি। আর আজ আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই ইতিহাসের মাঝখানে। চলো ঢুকে পড়া যাক সেই কোলোসিয়ামের ভেতরের রক্ত ঘাম মেশা ইতিহাসের মধ্যে। Are you ready? Sure. Let's explore the dark side of ancient Rome. কোলোসিয়ামের গল্পটা শুরু হয় খ্রিস্টাব্দ 70-এর দশকের প্রথম দিকে। রোমের নতুন সম্রাট তখন ভেসপিশিয়ান। তিনি ঠিক করেন সম্রাট নিরোর প্রাইভেট লেক আর বিশাল গোল্ডেন হাউস ভেঙে তৈরি হবে ফ্ল্যাভিয়ান অ্যাম্পিথিয়েটার, যেটাকে আজ আমরা কোলোসিয়াম বলি। এর উদ্দেশ্য ছিল একটাই, পুরো বিশ্বের সামনে জাহির করা যে রোম সাম্রাজ্য কত পাওয়ারফুল, কত রিচ আর কত পপুলার। ওই সময় রোমানরা জুডিয়ান ওয়ার জিতে জেরুজালেম দখল করে। যুদ্ধের পর হাজার হাজার ইহুদিকে বন্দি করে রোমে আনা হয়, আর তাদেরকেই ব্যবহার করা হয় কোলোসিয়াম তৈরির কাজে। শুধু তাই নয়, কোলোসিয়াম নির্মাণের খরচও এসেছে কিন্তু বিভিন্ন যুদ্ধ থেকে লুট করা সম্পদ থেকে। আর এর নির্মাণ শেষ হয় খ্রিস্টাব্দ 80-র দশকে, যখন ভেসপিশিয়ানের ছেলে টাইটাস সিংহাসনে বসেন এবং তিনি এই পুরো অ্যাম্পিথিয়েটারটা উদ্বোধন করেন। আর শোনা যায় এর ওপেনিং সেরিমনি চলেছিল প্রায় 100 দিন ধরে। আর এই কোলোসিয়ামের ভেতরে প্রায় 50,000 দর্শক বসতে পারত, জাস্ট লাইক এ মডার্ন স্টেডিয়াম। আজ এটা শুনে খুব নর্মাল লাগে, বাট ইমাজিন ওরা এই বিশাল স্ট্রাকচারটা বানিয়েছিল 2000 বছর আগে। আর এর আসল ম্যাজিক ছিল নিচে, আন্ডারগ্রাউন্ডে, যাকে বলা হয় হাইপোজিয়াম, এক জটিল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। এখানে খাঁচায় রাখা হতো হিংস্র পশু আর যুদ্ধবন্দী গ্ল্যাডিয়েটরদের। এখানে লিফট সিস্টেমও ছিল, আর সেই সব লিফট ও ট্র্যাপডোর দিয়ে হঠাৎ করেই এরিনাতে উঠে আসতো ওয়াইল্ড এনিম্যালস ফাইটার্সরা। আর এই গ্ল্যাডিয়েটর শোগুলো দিচ ওয়ার ব্রুটাল, ডেডলি। এটা ছিল সত্যিকারের লাইফ অর ডেথ ফাইট, যেখানে পরাজয়ের মানেই ছিল মৃত্যু। হাইপোজিয়ামে ছিল আরও এক আনবিলিভেবল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার টানেলস। পুরো এরিনা জলে ভরে হতো, আর শুরু হতো নৌযুদ্ধ। এগুলো সব তারা তৈরি করেছিল 2000 বছর আগে। তাই কোলোসিয়াম শুধু একটা অ্যাম্পিথিয়েটার নয়, এটা ছিল রোমান পাওয়ার, তার ক্ষমতা, তার ঐশ্বর্য আর অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর প্রতীক। প্রায় 400 বছর ধরে রোমের গর্ব হয়ে দাঁড়িয়েছিল এই কোলোসিয়াম। বাট হিস্ট্রি হ্যাড আদার প্ল্যানস। এর পতন শুরু হয় দুটো বড় ভূমিকম্প দিয়ে। ভূমিকম্পের ফলে বিশাল দেওয়াল ভেঙে পড়ে, আর তার পারফেক্ট শেপটাও চলে যায়। তারপর আসে হিউম্যান ড্যামেজ। এই রোমান এম্পায়ার দুর্বল হয়ে পড়ে, আর মেনটেনেন্সও জিরো। তাই কোলোসিয়াম পরিণত হয় একদম একটা ভুতুড়ে বাড়িতে। আর মধ্যযুগে এটি পরিণত হয় রোমের ফ্রি কনস্ট্রাকশন স্টোর। প্যালেস, চার্চ, বাড়ি বানাতে হলে এখান থেকে সবাই পাথর, মার্বেল, আয়রন এগুলো খুলে নিয়ে চলে যেত। এদিকে প্রকৃতিও তার কাজ করে যাচ্ছে। দিনের পর দিন বৃষ্টি, ঝড় সব মিলিয়ে স্ট্রাকচার আরো দুর্বল হয়ে যায়। তারপরে রোমান এম্পায়ার শেষ হয়ে যায়, ক্যাথলিক চার্চ ক্ষমতায় আসে। আর তারা বিশ্বাস করত যে কোলোসিয়ামে অনেক খ্রিস্টানরা মারা গিয়েছিল, তাই জায়গাটা ছিল তাদের কাছে পবিত্র। ফাইনালি 18 শতকে পোপ বুঝলেন দিস ইজ নট জাস্ট এ রুইন, ইটস এ হিস্ট্রি। তখন শুরু হলো সংরক্ষণ, রিস্টোরেশন। যা বাঁচানো গেছে তাই আজ আমরা দেখি। অবশেষে 1980 সালে ইউনেস্কো রোমের এই কোলোসিয়ামকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আমরা এখন যাচ্ছি কোলোসিয়ামের ভেতরে, তবে তার আগে আমাদেরকে একটা সিকিউরিটি লাইনে দাঁড়াতে হবে। আর আমাদের কাছে অলরেডি অনলাইন টিকিট আছে। আর কোলোসিয়ামে তো প্রচুর ট্যুরিস্ট আসে, তাই জন্য এদের টিকিটটাও পাওয়া খুব মুশকিল হয়। অফিসিয়াল ওয়েবসাইটেও অনেক সময় টিকিট পাওয়া যায় না, আর এখানে তো প্রচুর লম্বা লাইন থাকে।
আর আমরা নিয়েছিলাম একদম বেসিকটাই, যেটা 24 আওয়ারের জন্য কোলোজিয়ামের সাথে রোমান ফোরাম আর প্যালেটাইন হিলের অ্যাক্সেস। তো টোটাল আমাদের পড়েছিল 18 ইউরো করে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আর সিকিউরিটি চেক কমপ্লিট করে এখন আমরা কোলোজিয়ামের ভেতরে। আর এইটা হচ্ছে কোলোজিয়ামের লেভেল 1। এই দিক দিয়ে মেনলি এন্ট্রিটা হয়। লেভেল 1 থেকেই আন্ডারগ্রাউন্ডটা অর্থাৎ হাইপোজিয়ামকে খুব ভালোভাবে দেখা যায়, যেখানে আগে যুদ্ধবন্দীদের, ওই গ্ল্যাডিয়েটারদের আর পশুদেরকে খাঁচার মধ্যে রাখা হতো। আর এই দিক দিয়ে টানেলগুলোও ছিল। তবে এই আন্ডারগ্রাউন্ডেও কিন্তু যাওয়া যায়, এর জন্য একটা আলাদা টিকিট হয়। ওই টিকিটের ডিমান্ড খুবই বেশি থাকে, আমরা তো সবসময় ওটাকে আউট অফ স্টকই দেখেছি। লেভেল 1 থেকে এখন আমরা যাচ্ছি লেভেল 2 এর দিকে। আর এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বারবার একটা কথাই মনে হচ্ছে, যে কোলোজিয়ামের কথা এতদিন আমি ইতিহাসের পাতায় পড়ে এসেছি, যার গল্প শুনে এসেছি, কিংবা যাকে ছবিতে দেখেছি, আজ আমি সশরীরে সেই কোলোজিয়ামের ভিতরে হাঁটছি। নিজেরই বিশ্বাস হচ্ছে না। আর এই লেভেল 2 থেকে পুরো কোলোজিয়ামের ভেতরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর এখান থেকে আন্ডারগ্রাউন্ডটাও ভালোই দেখা যাচ্ছে। আর সত্যি ভাবতে অবাক লাগছে যে 2000 বছর আগে এখানে কত মানুষ চিৎকার করত, কত গ্ল্যাডিয়েটারের যুদ্ধ হতো, তারা বিভিন্ন হিংস্র পশু বাঘ সিংহের সাথে লড়াই করত। মানে ভাবতেই অবাক লাগে। আর এই যে চাতালের মতো অংশ, এইটা হচ্ছে অ্যারিনা। এইভাবে পুরোটা ছিল, তবে এটা অরিজিনাল নয়, এটা রিকনস্ট্রাক্ট করা। আর এই অ্যারিনার ওপরেই হতো গ্ল্যাডিয়েটার ফাইট। তবে এই অ্যারিনাতে শুধুমাত্র যে গ্ল্যাডিয়েটার ফাইট হতো তা কিন্তু নয়, কোলোজিয়াম ছিল একটা অ্যাম্পি থিয়েটার। এখানে এছাড়াও প্রচুর জনপ্রিয় শো হতো, মাইথোলজিক্যাল শো, ড্রামা। এছাড়াও বিভিন্ন সম্রাট যখন ক্ষমতায় আসতো তার বিজয় উৎসব পালন হতো। রোমান সেনাবাহিনী তার শক্তি দেখাতে অস্ত্র প্রদর্শনী করত। এছাড়াও অপরাধীদের শাস্তি দেওয়া হতো, অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এখানে সবার সামনে, যাতে সবাই দেখতে পারে অন্যায়ের সাজা কি হয়। আর দূরে ওই যে রোমান ফোরাম আর প্যালেটাইন হিল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। কোলোজিয়াম ঘুরে টুরে এসে এখন আমরা দাঁড়িয়েছি রোমান ফোরাম যাওয়ার লাইনে। তবে তার আগে কয়েকটা কথা বলে নিই। কোলোজিয়ামে মোট 5টা লেভেল আছে। একদম নিচে আন্ডারগ্রাউন্ড, তারপরে লেভেল 1, তার উপরে লেভেল 2, আর একদম ওপরে হচ্ছে অ্যাটিক। আরেকটা আছে ওই এরিনা এরিয়া।
তো লেভেল 1 লেভেল 2 সবাই অ্যাক্সেস করতে পারে, কিন্তু আন্ডারগ্রাউন্ড এরিনা বা অ্যাটিকে যাওয়ার জন্য আলাদা করে টিকিটের দরকার হয়, যেটা আমরা পাইনি। তাই শুধুমাত্র লেভেল 1 আর লেভেল 2টা ঘুরে এখন আমরা চলে এসেছি রোমান ফোরামে। আজ যেখানে আমরা রোমান ফোরাম দেখি, হাজার হাজার বছর আগে এটা ছিল প্যালেটাইন আর ক্যাপিটোলাইন এরকম অনেকগুলো পাহাড়ে ঘেরা একটা জলাভূমি। প্রায় 700 খ্রিস্টপূর্বে রোমানরা ড্রেনেজ সিস্টেম বানিয়ে জলাভূমি শুকিয়ে ফেলে আর ধীরে ধীরে তৈরি করতে শুরু করে বিভিন্ন মন্দির, বিল্ডিং। এখান থেকেই জন্ম নেয় রোমান ফোরাম। 500 থেকে 300 খ্রিস্টপূর্বে রোমান ফোরাম হয়ে ওঠে রোমের সবচেয়ে ব্যস্ত জায়গা। এখানে রাজনীতি হতো, আদালত বসতো, বাজার লাগতো, সেনেটরা হাঁটতো, প্রিস্টরা রীতিনীতি পালন করত। এটাই ছিল রোমের ডাউনটাউন, ধর্ম, রাজনীতি আর রোমান আইডেন্টিটির কেন্দ্রবিন্দু। তারপর 27 খ্রিস্টপূর্বে যখন রোমান সম্রাট অগাস্টাস ক্ষমতায় এলেন, তখন ফোরাম পায় আরো ইম্পিরিয়াল লুক। নতুন টেম্পল, স্মৃতিস্তম্ভ, পুরো এলাকা হয়ে ওঠে রোম সাম্রাজ্যের গৌরবের প্রদর্শনী। এই সময় ছিল ফোরামের গোল্ডেন পিরিয়ড। রোম তখন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এম্পায়ার, আর ফোরাম ছিল তার হার্টবিট। 4th সেঞ্চুরিতে এম্পায়ার দুর্বল হতে শুরু করে, বাইরের বিভিন্ন শক্তি রোমকে আক্রমণ করতে থাকে। ফোরামের সেই আগের ব্যস্ততা মিলিয়ে যায়, মন্দির বন্ধ, বিচার থেমে যায়, আর জায়গাটা ধীরে ধীরে নীরব হয়ে ওঠে। তারপর 8th সেঞ্চুরিতে আসে একাধিক বড় ভূমিকম্প। কোলোজিয়ামের মতো ফোরামও ভেঙে পড়ে, ধুলো মাটি জমে ফোরাম পুরোপুরি ঢেকে যায়। মধ্যযুগে তো মানুষ একে ডাকতো ক্যাম্পো ভিচানো বলে, যার মানে ছিল গরু চড়ার মাঠ। জাস্ট ইমাজিন, যেখানে একসময় সম্রাটরা হাঁটতো সেখানে গরু ছাগল চড়ছিল। অবশেষে 17th সেঞ্চুরিতে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পারেন মাটির নিচে লুকিয়ে আছে রোমের হারানো শহর। শুরু হয় বিশাল এক্সকাভেশন, আর ধাপে ধাপে আলোয় ফিরে আসতে শুরু করে রোমান ফোরাম। চলো ঘুরে দেখা যাক তাহলে এই রোমান ফোরাম, রোমের ইতিহাসের এক ওপেন মিউজিয়াম। সামনে এই যে সাদা মার্বেলের তোরণটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আর্চ অফ টাইটাস। সম্রাট টাইটাসের জেরুসালেম বিজয়ের স্মৃতিতে এটা তৈরি করা হয়। এটা হলো রোমান ফোরামের সবচেয়ে আইকনিক প্রবেশদ্বার। এদিক দিয়েই আমরা এন্ট্রিটা করব। এখন আমি হাঁটছি রোমান ফোরামের ভেতরে। চারিদিকে ভাঙা স্তম্ভ আর পড়ে থাকা দেওয়াল, এগুলো মনে করিয়ে দিয়ে যে একটা সভ্যতা কতটা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটা হলো টেম্পল অফ রোমুলাস, তবে এটা কোনো দেবতার মন্দির নয়, এটা একটা রয়্যাল মেমোরিয়াল। সম্রাট ম্যাক্সিমিয়াস তার ছেলের স্মৃতির জন্য এইটা তৈরি করেন।
এখন এই টেম্পলের ভেতরে আসলে রোমান আমলের কিছুই নেই, পুরোটা এখন একটা চার্চের অংশ হয়ে গেছে। আর এটা হলো আরেকটা রোমান টেম্পল, টেম্পল অফ অ্যান্টোনিনাস এট ফাস্তিনা, রোমান ফোরামের সবচেয়ে ভালোভাবে প্রিজার্ভ টেম্পলগুলোর একটা। সম্রাট অ্যান্টোনিনাস তার স্ত্রী ফাস্তিনা মারা যাওয়ার পরে তার স্মৃতিতেই এই টেম্পলটা বানান। তবে পরবর্তীকালে রোমানরা এই টেম্পলটাকে একটা খ্রিস্টান চার্চে পরিণত করে। আর এই যে বিশাল ভাঙা আর্চগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিলিকা অফ ম্যাক্সেন্টিয়াস। চতুর্থ শতকে রোমান সম্রাট ম্যাক্সেন্টিয়াস এটা বানানো শুরু করেন, আর তারপরে কনস্ট্যান্টাইন এটাকে কমপ্লিট করেন। এটা ছিল রোমান ফোরামের সবচেয়ে বড় আর একটা ইমপ্রেসিভ বিল্ডিং। এটা এক ধরনের কোর্ট হাউস, যেখানে বিচার হতো, মিটিং হতো, বিভিন্ন পলিটিক্যাল অ্যানাউন্সমেন্ট হতো। এর পুরোটাই প্রায় নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র মেন পোর্শনের একটুখানি দাঁড়িয়ে আছে। আর এর পাশেই রয়েছে আরেকটা বেসিলিকা। তবে এই চার্চটা প্রথমে 9th সেঞ্চুরিতে তৈরি করা হলেও পরে আবার 17th সেঞ্চুরিতে পুনর্নির্মাণ করা হয়, আর তাই জন্য এই চার্চটা একদম ইনট্যাক্ট। আমি এখন যাচ্ছি প্যালেটাইন হিলে। আর এই যে বিশাল প্রাসাদের মতো স্ট্রাকচার, এটা হচ্ছে ডোমাস টাইবেরিয়ানা, সম্রাট টাইবেরিয়াসের ইম্পিরিয়াল প্যালেস। অ্যাকচুয়ালি প্যালেটাইন হিলের উপর বড় বড় প্রাসাদ থাকতো সম্রাটদের, আর সেখান থেকেই তারা রোমান ফোরামকে পুরো নজরদারিতে রাখতে পারত। তবে এখন এটাকে একটা এক্সিবিশন রুমে ট্রান্সফর্ম করে দিয়েছে, যেখানে অনেক আর্টিফ্যাক্টস রাখা আছে। আমরা এখন প্যালেটাইন হিলের ওপরে, আর ওপরটা খুবই সাজানো গোছানো, পুরো একটা পার্কের মতো। প্রচুর ফুলের গাছ আছে, আর এখানে কমলা লেবুর গাছ অনেক, আর সেই গাছগুলো তো পুরো কমলা লেবু ভর্তি। এখানে বেঞ্চও করা আছে বসার জন্য, আর পুরো রোমান ফোরামটা উপর থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। যে বিল্ডিংগুলো আমরা এখন নিচে দেখে দেখে আসছিলাম, টেম্পলগুলো, তো সব এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে কলোজিয়াম দেখা যাচ্ছে, এখান থেকে পুরো ভিউটা খুবই সুন্দর লাগছে। এগুলো দেখতে দেখতে একটাই কথা মনে হচ্ছে,
রোমের যে কলোজিয়াম আর ফোরাম একদিন স্বমহিমায় পৃথিবী শাসন করত, আজ সেই জায়গাগুলো শুধু ভাঙা স্তম্ভ, পড়ে থাকা দেয়াল আর নিঃশব্দ বাতাস। সময়ের ধুলো সব মহিমাকে ঢেকে দিয়েছে। এটাই মনে করিয়ে দেয় গৌরব, ক্ষমতা, সাম্রাজ্য কিছুই স্থায়ী নয়, সব কিছুই একদিন ইতিহাস হয়ে যায়। যা থাকে তা হলো মানুষের গল্প, স্মৃতি আর এই পাথরের ভেতরে লেখা হাজার বছরের নিঃশব্দ কাহিনী। এনসিয়েন্ট রোম আজ ধ্বংসস্তূপ, কিন্তু তার আত্মাই ফোরাম আর কলোজিয়ামের মাঝে এখনো ফিসফিস করে বলে যায়, রাইজ অ্যান্ড ফল ইজ দ্য ডেস্টিনি অফ এভরি এম্পায়ার, বাট হিস্ট্রি নেভার ডাইজ। এই ছিল আমাদের দুদিনের রোম সফর। এবার রওনা দিচ্ছি ইতালির আরেক প্রাচীন শহরে, বোলোনিয়া। সেখানে শুরু হবে এক নতুন গল্প। অপেক্ষায় থেকো, কিন্তু খুব শিগগিরই দেখা হচ্ছে।